সকাল বন্ধুরা, আমি আজকে এঁচোড় চিংড়ি রান্না করব। চিংড়িটাকে কাটা হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি, কিন্তু এই এঁচোড়টা এখন কাটবো, সেটা দেখাবো কীরকমভাবে কাটে। তারপর এটাকে রান্না করব, তখনও আমি ছেড়ে দেব পুরো রান্নার ভিডিওটা। ঠিক আছে, একটু ফলো করবেন, একটু সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। এই দেখুন, তেল মাখিয়ে নিলাম প্রথমে হাতে ভালো করে বটিতে, তারপরে এই যে পুরো দেখতেই পাচ্ছেন এখন কষ বেরোবে। আটাগুলো বেরিয়ে যাবে জলে, এর জন্য আর লাগবে না। তো যখনই কাটতে বসি এরকমভাবে এঁচোড় কাটতে বসি, আটাটা ধুয়ে বেরিয়ে যায়। পুরো কচি এঁচোড়টা দেখে নিই এরকমভাবে, যাতে বেশি বেশি করে কাটতে হয়, যাতে কারো হাত না কেটে যায়। দেখবেন এই দেখুন, এই সামনেটা কেটে দেবেন, তারপর ঠিক এরকম থাকবে। বন্ধ করে দেবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চিংড়ি মাছ, এঁচোড়ের মধ্যে যাবে। এই যে আলু, এই কটা আলু দেব, এই যে পেঁয়াজ, এই যে আদা, এই যে রসুন, আর আমি শুকনো লঙ্কা দিই না, গুঁড়োও দিই না, এই যে কাঁচা লঙ্কা এই যে কেটে নিলাম। এই যে টমেটো দুটো দিয়েছি, এই যে দুটো পেঁয়াজ চপিং করা, আর দেড়খানা পেঁয়াজ বড় করে কাটা যাতে পেস্ট হবে, কিছুটা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিই বেশি, মানে লঙ্কার গুঁড়োর মাত্রা কম থাকে, আর আদা ওইটুকুনি, আর ওই যে রসুন, ব্যাস। এই পোস্তটা বেটে দেবো একটু। তো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এখন এতে তেল দেব, এই যে তেল দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো এক এক করে ভাজা করে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো ভাজা হোক, তুলে রাখতে। গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। বন্ধ করে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। নাড়াচাড়া করতে হবে, একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে, তখন পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এক এক করে এতে মিক্স করে দেবো। একটা পেস্ট দিয়ে দিলাম, এখানে সব পেস্ট করা আছে, মিক্স করলাম। এবার এইগুলোকে নাড়াবো, নাড়িয়ে নাড়িয়ে যখন এগুলো হয়ে যাবে আপনি এর থেকে তেল ভেসে উঠবে। হয়ে গেল, এরপরে দিয়ে দেবো ওই যে টমেটো কুচিটা, দিয়ে আবার নাড়াবো, নাড়িয়ে 3 মিনিট পর্যন্ত এটাকে রাখবো। 3 মিনিট পরেই আবার এসে দেখছি মশলাটা অনেকটা, গ্রেভিটা অনেকটা হয়ে এসছে। একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যেহেতু আমার তরকারিটা বেশি হবে, অল্প পরিমাণ না। নুন পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইগুলোকে মিশিয়ে দিলাম। এবার মশলাটা হতে আরও 2 মিনিট লাগবে, কারণ এই মশলা কষে যাওয়ার পর এইখান থেকে তেলটা বেরোবে, তাহলে মশলাটা পুরো পরিপূর্ণ হয়ে যাবে। একটু নাড়িয়ে নিলাম, মশলাটা হয়েও গেছে, যেহেতু জল ঠিক আছে। এবার এঁচোড়টা দিয়ে দেবো,
সেদ্ধ করা এঁচোড় দিয়ে ভালো মতো নাড়িয়ে দেব। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা দিয়ে এবার এটাকে ভালো মতো নাড়াবো। তারপরে এতে জল দিয়ে দেব। হয়ে গেছে আমাদের। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, যেটুকু পরিমাণ জলের দরকার হয়। জল আর একটু লাগবে। কম হয়ে ফুটে আসবে, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, ঝোলটা অনেক কমে এসছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, সাইড গরম মশলা। ব্যাস, এটাকে একটু নামিয়ে দেবো, নাড়িয়ে দিয়ে হয়ে গেছে।